আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। কারা কারা পিক্সেল লাভার আছো আমার মতো, তারা অবশ্যই আজকে হাত তুলবে, ঠিক আছে? কারণ ভিডিওটি তোমাদের জন্য, কারণ বিশেষ করে যারা পিক্সেল লাভার আছো তাদের জন্য ভিডিওটি এক কথায় অসাধারণ ভিডিও হবে, ঠিক আছে? তো পিক্সেল 10 সিরিজ মানে কি, গুগল পিক্সেল 10 সিরিজ ফাইনালি সবগুলোই বাংলাদেশে অফিসিয়াল ফোন। ওয়াও, সুপার! মানে গুগল পিক্সেলের যে 10 সিরিজ যে ফোনগুলো, তিনটা ফোন, ঠিক আছে, এগুলো তোমার সব বাংলাদেশে কি অফিসিয়াল রূপে এসে গেছে, সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? আর ভিডিওটি নেওয়া হয়েছে তোমার স্যামসাং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যারা যারা পিক্সেল লাভার আছে তারা অবশ্যই আমার কি বলে, আমার মতো কি বলে, হাত তুলো বা কমেন্ট করে জানো, ঠিক আছে? তো আর চলো আজকে আর বেশি দেরি করবো না, চলো ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। সিরিজ না মোটি একটা ডিভাইস। ওয়েট, আবার প্রথম থেকে কি করি? হ্যাঁ, ওকে। গুগল পিক্সেল 10 সিরিজ না মোটি একটা ডিভাইস নিয়ে আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন করতে আসিনি, টোটালি সিরিজ ধরে নিয়ে আসছি। গুগল পিক্সেল 10 সিরিজের তিনটা ডিভাইসই আমার হাতে রাইট নাও রয়েছে এবং আচ্ছা, এই তিনটা ফোন কি বাংলাদেশে অফিসিয়াল ভাবে এসে গেছে, ঠিক আছে? তিনটা ফোনই দেখতে সিমিলার, ঠিক আছে? সিমিলার ডিজাইন মনে হচ্ছে একদম। ক্যামেরা দেখো, ক্যামেরাটা পুরো সেম টু সেম ডিজাইন, কোনো চেঞ্জ নেই, শুধু ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার আর এটা কি সিলভার কালার, ঠিক আছে? তো দেখা যায় ফোনগুলোর পারফরমেন্স কেমন বা কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো। তো এবং আমরা তোমাদেরকে নিয়ে রিয়াকশনও করবো। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। প্রতিটাই বাংলাদেশে অফিশিয়াল। আপনি ঠিক শুনছেন, গুগল পিক্সেল 10 সিরিজ বাংলাদেশে অফিশিয়ালি কিন্তু চলে আসছে। আসলেই ভালো। ওরা ডিস্ট্রিবিউশন এর আচ্ছা, আগে আমরা দেখছিলাম ওরা প্রিভিয়াস জেনারেশন স্মার্টফোন বাংলাদেশে অফিশিয়ালি নিয়ে এসেছিল। এবং মজার ব্যাপার কি জানেন, গুগল পিক্সেল 10 সিরিজের একটা ডিভাইস আপনি কিভাবে গিভঅ্যাওয়েতে পেতে পারেন সে বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। একই সাথে গুগল পিক্সেল 10 সিরিজের যে কোনো ডিভাইস কিনলে সাথে কিভাবে একটা চার্জার ফ্রিতে পেতে পারেন সেটাও জানাবো, কারণ আপনারা জানেন এই স্লিম বক্সের মাঝে কোনো চার্জার নেই। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বাই দ্য ওয়ে, এই বক্স আর আনবক্সিং করে দেখানোর কি আছে, নিশ্চয়ই জানেন ভিতরে কেবল আর কি ফোন, সেটাই। তার সাথে চলুন সরাসরি স্মার্টফোনের ডিসপ্লেগুলো সুন্দর, ঠিক আছে? এই হচ্ছে ডিজাইন আউটলুক। হ্যাঁ, দেখো কালারগুলো আসলে এক কথায় অসাধারণ, একদম পপ টাচ কালার, ঠিক আছে? একদম মানে আসলে খুবই ভালো লাগছে দেখতে। হোয়াইট কালারটা সুন্দর, প্লাস সিলভার কালারটা, ব্ল্যাক কালারটা, তিনটার মধ্যে আমার হোয়াইট কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে, ঠিক আছে? তোমাদের কাছে কোন কালারটা বেশি সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার কাছে বিশেষ করে হোয়াইট কালারটা লাগছে সুন্দর, প্লাস এটা বড় ডিসপ্লে, ঠিক আছে? এটা এক কথায় অসাধারণ। তো চলো ভিডিওটি ক্লিক করি। থেকে বড় হয়েছে এই দুটা। ওয়েট, এই হচ্ছে ডিজাইন আউটলুক এবং ছোট থেকে বড় হয়েছে এটা সিমিলার সাইজ, বাট বড় ভাই একটু বেশ বড় সরো, গুগল পিক্সেল 10 XL। তবে সত্যি বলতে এর প্রতিটা ডিভাইসে আপনি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন, বাট ভিতরে কি প্রিমিয়ামনেস আছে সেটাই তো একটু ফাইন্ড আউট করি। এটাই তো আমরা দেখব। শুরু করছি, তবে আস্তে আস্তে করে আমরা গুগল পিক্সেল 10 Pro এন্ড 10 যাচ্ছি। আর হ্যাঁ, কিভাবে আপনি ফ্রিতেই পেতে পারেন ওই বিষয়টা আমি ভিডিওতে একটু পরে ক্লিয়ার করছি। ফ্রিতে পাবো, দেখা যাক। ফার্স্ট অফ অল এই ডিভাইসটা বেশ প্রিমিয়াম ফিল দেয়, কারণ ফোনের দুই পাশে তো গ্লাস আর বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি, ভারী ভারীও ফিল আছে। দ্যাটস সব মিলে আপনার কাছে বেশ প্রিমিয়াম একটা ফিল লাগবে। মানে দুই পাশে গ্লাস, উপরেও গ্লাস, নিচেও গ্লাস, আর সাইড ফ্রেমটা হলো একদম পুরো কি মেটালের। হ্যাঁ, মেটালের ফ্রেম, যেটা ভাই এক কথায় অসাধারণ। প্লাস ফোনটা একটু ভারী। ফোনটা ভারী কত হবে, 210 এরকম তো হবে নাকি? এটা আমার কাছে আহামরি তেমন কিছুই লাগে না, কারণ ভারী হোক বা পাতলা হোক সেটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো যে ফোনটা আসলে প্রিমিয়াম কিনা বা ফ্ল্যাগশিপ কিনা, ঠিক আছে? তো ফোনটা দেখতে আসলে প্রিমিয়াম লাগছে, খুব মানে ফ্ল্যাগশিপ ডিভাইস। আর দুই পাশে গ্লাস, প্লাস কি বলে সাইড ফ্রেমটা মেটাল, যেটা এক কথায় অসাধারণ, খুবই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। ওই জায়গাটায় মোটামুটি আসলেই ফ্ল্যাগশিপ লেভেলের একটা ভাইব ক্রিয়েট করতে পারে, তবে ওয়েট ব্যালেন্সে আবার খুব একটা পারে না, কারণ এই ফোনটা মানে হাতে নিলে একটু বেশি বাল্কি, বেশি ভারী মনে হয়। ইভেন মাঝামাঝি পজিশনে ধরলেও দেখবেন যে সামনের দিকটা অনেকটাই নুয়ে পড়ছে, এরকম টাইপের আর কি। ওয়েট ব্যালেন্সটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল আই থিংক। আর এটাতে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। ওয়াও, মানে ডিসপ্লে প্রোটেকশন কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, এটাও খুবই ভালো, ঠিক আছে? আর ডিসপ্লেটা দেখো খুবই সুন্দর, পাঞ্চল কাটোটা একটু বড়, আর কি বলে চিনে যে ডিসপ্লে যে চেন বেজেলটা এটা একটু কি বলে হালকা একটু মোটা, বা সব দিক দিয়ে চেন বেজেলটা কি বলে একদম পুরো সেম, ঠিক আছে? সিমেট্রিক্যাল, ঠিক আছে? আর রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা দেখতে আসলে অসাধারণ লাগছে। একটু যদি ছোট হতো চেন বেজেল আর পাঞ্চল কাটোর, যেটা এটা যদি একটু ছোট হতো দেখতে আরেক কথা আরো প্রিমিয়াম লাগতো, ঠিক আছে? তারপর ডিসপ্লেটা অনেক সুন্দর লাগছে, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। ডিসপ্লে ভালো, 6.8 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, LTPO OLED প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট, HDR10 প্লাস এর সাপোর্ট থাকছে এবং 33 ইউনিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা, সেই সাথে হাই রেজোলিউশন রয়েছে। সো এই জায়গাটাকে খারাপ বলা যায় না, তবে ডিসপ্লে এখানে ডিসপ্লে আছে তোমার কি 6.8 ইঞ্চের একটা ডিসপ্লে, 120 হার্জ সাপোর্টেড একটা ডিসপ্লে, প্লাস HDR10 প্লাস সাপোর্টেড ডিসপ্লে, যেটা এক কথায় অসাধারণ। LTPO ও হ্যাঁ LTPO OLED ডিসপ্লে, ঠিক আছে? যেটাও সুন্দর। আর ডিসপ্লে ব্রাইটনেস হলো মানে 3300 পিক ব্রাইটনেস,
যেটা এক কথায় ভালো অসাধারণ, ঠিক আছে। মানে তুমি রোদে মানে আউটডোরে গিয়ে খুবই মানে খুব সহজ এবং ইজিলি এটা ব্যবহার করতে পারবে, আশা মানে বেশি একটা ঝামেলা ফেস করতে হবে না, ঠিক আছে। তো দেখা যাক তারপর কি কি মানে ইনফরমেশন পাই সেটা আমরা দেখি, চলো। কর্নার এরিয়াগুলো কিন্তু একটু রাউন্ডেড টাইপের, হ্যাঁ সেটাই বললাম, একটু ছোট থাকলে আরো বেশি সুন্দর লাগতো। আর সেটাই ব্লোয়ার চিনটা আসলে টোটাল চিন বেজেল সবগুলোই হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল, বাট আরো একটু ন্যারো, যেটা আমরা বললাম আগেই, ডিসপ্লেটা দেখতে আরো বেশি ইমার্সিভ। হ্যাঁ তারপর প্রিমিয়াম লাগছে, ঠিক আছে, তারপর প্রিমিয়াম রিপ্রোডাকশন, শার্পনেস, ডিটেইল সবকিছুই ভালো লাগবে আই থিংক। আর ব্রাইটনেস জড়িত এবারে কিন্তু কোনো ইস্যু নেই, আপনি যখন আউটডোরে যাচ্ছেন ডিরেক্ট সানলাইটও ব্যবহার করছেন কিংবা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিমিং করবেন, ডিসপ্লে আসলে ভালো, ঠিক আছে, খারাপ না। গুগলের ফোন অনেকেই কিনে থাকেন আপনারা ক্যামেরার জন্য, তিনটা শুটার রয়েছে, মেইন শুটার ওয়াও, মেইন শুটার 50 মেগাপিক্সেল মানে 50 এমপি, আর আল্ট্রা ওয়াইড আছে 48 এমপি, বাহ। আর টেলিফটো লেন্স যেটা এটাও 48 এমপি, যেটা এক কথায় অসাধারণ ভাই। মানে এবার দেখা যাচ্ছে মানে কি বলে মানে নাম্বার গেমিং বা এমপি গুলো আসলে একটু বেশি বেশি দেওয়া আছে, যেটা আসলে অসাধারণ। আর গুগল পিক্সেলের ফোন আমরা আসলে ক্যামেরার কারণে কিনি, কারণ পিক্সেলের ফোন ক্যামেরার জন্য আসলে বেস্ট, ঠিক আছে, সব দিক দিয়ে বেস্ট বলা যায়। তো চলো ভিডিওটি ক্লিক করি। 50 মেগাপিক্সেলের জেন ভি মানে সেন্সর নেই, আদার্স যে সেন্সরগুলো রয়েছে সেগুলো 48 করে, এর মধ্যে একটা আবার টেলিফটো জুম লেন্স, পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 5x আমরা জুম পেয়ে যাবো অপটিক্যাল। এছাড়াও আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 42 মেগাপিক্সেলের। 42 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে, এটা তো ভাই আসলে ভাই খুবই ভালো। ফ্রন্ট ক্যামেরা 42 এমপি, যেটা আসলে ভাই অসাধারণ। 42 এমপি আসলে দেখবো, মানে ছবিগুলো কোয়ালিটি কেমন সেটা আমরা দেখবো অবশ্যই। তো দেখি এটা আসলে দেখায় কিনা সেটা আমরা অবশ্যই দেখবো। আর 42 এমপি এটা আসলে ভালো, ঠিক আছে, মনে হচ্ছে আগের বার থেকে এবার অনেকটা বেড়ে গেছে এরকম মনে হচ্ছে। তো দেখা যাক এটা কতটা ভ্যালু ফর মানি হয় সেটা আমরা দেখবো। তো চলো ক্লিক করি। ভিডিও সর্বোচ্চ রেকর্ড করতে পারে 8K 30 আচ্ছা আমার মনে হয়। আচ্ছা এটা কি 8K ভিডিও না, 8K 30 FPS এর ভিডিও রেকর্ড করা যায়, যেটা আসলেই ভালো। মানে ভিডিওটা দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, খুবই ক্রিস্টাল ক্লিয়ার, একদম পুরো টপ নচ, ঠিক আছে, খুবই সুন্দর। চলো ক্লিক করে দেখি। 4K 60 FPS টাই বেশি। আচ্ছা এটা হলো 4K, এটাও তো ভাই ক্রিস্টাল ক্লিয়ার, মানে 8K আর 4K এর মধ্যে কোনো তফাৎ দেখছি না, ঠিক আছে। মানে দুইটাই একদম আহামরি, একদম কোনো তফাৎ নেই বলে চলো, একদম খুবই পারফেক্ট। মানে 19 আর 20 তফাৎ, এর সাথে কোনো তফাৎ নেই, খুবই সুন্দর, ঠিক আছে। তো চলো ক্লিক কাছে ভালো লাগবে। ভিডিওর স্যাম্পল এখানে থাকলো, আর দেখলাম সেটাই। ইনিশিয়ালি আমরা কিছু ছবি তুলছিলাম, ওয়াও ছবিগুলো অসাধারণ। আমরা অ্যাজ ইউজুয়াল যেমনটা দেখে এসেছি, মানে আমরা এইচডিআর দিয়ে না তুলতে চাইলেও একটা এইচডিআর টাইপ ছবি আসলে ওরা দেয়। ভাই আমার কাছে ছবিগুলো আসলে অসাধারণ লাগছে ভাই, ভাইব আছে। অনেকের কাছে এই ধরনের ছবিগুলো বেশ ভালো লাগে, হ্যাঁ সেটা আমার কাছে ভালো লাগছে, শার্প লাগে অনেক সময় আর কি। সব ক্লিকে না, মাঝে মধ্যে দুই একটা ক্লিক। ওকে, গুগল পিক্সেল লাভার যারা রয়েছেন তাদের কাছে আবার এই ধরনের ছবি বেশ ভালো লাগে। সেই সাথে দেখুন ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু যথেষ্ট ভালো করছে। না আমার কাছে ছবিগুলো আসলেই ভালো লাগছে, ঠিক আছে, দেখো ছবিগুলো আসলে অনেক ক্রিস্টাল ক্লিয়ার, খুব সুন্দর। একটা ব্যাপার আমি নোটিস করছিলাম, এই স্মার্টফোন দিয়ে যখন আমরা মেইন ক্যামেরায় ছবি তুলতে যাচ্ছিলাম, দীর্ঘ সময় ক্যামেরাটা একটু অন করে রাখা হচ্ছিল, ওই মুহূর্তে ক্যামেরা ক্র্যাশ করে আমাদের হাতে, এবং ইনস্ট্যান্ট ক্যামেরা বেরিয়ে গিয়ে আবার যখন ক্যামেরাতে আমরা যাচ্ছিলাম তখন গিয়ে দেখলাম স্ক্রিনে ক্যামেরা এত ওপেন হচ্ছে, বাট ক্যামেরা লেন্স অন হচ্ছে না আর কি, ছবি তুলতে পারছিলাম না। দেন একবার আমাকে রিস্টার্ট করতে হয়েছিল। হ্যাঁ কি বলে ভাই, ওভারহিট থেকে হয়েছিল, যা আমি বুঝতে পারছি। সিরিয়াসলি আমরা দেখেছি গুগলের মানে ভাই ওভারহিটের কারণে ক্যামেরা ক্র্যাশ হচ্ছে, মানে ক্যামেরা ওপেন হচ্ছে বাট ক্যামেরা লেন্সটা ওপেন হচ্ছে না, ঠিক আছে, মানে ছবি তোলা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, ঠিক আছে, মানে ওভারহিট করে না। এর আগের ফোনগুলো সরি বিশেষ করে তোমার কি বলে গুগল পিক্সেল ফোনগুলো একটা আসলে সমস্যা, মানে ওভারহিট হয়, ঠিক আছে, অনেক হিট হয়, মানে অনেক গরম হয়, যেটা একটা আসলে সমস্যা। তো এবারও 10 সিরিজের ফোনগুলো আসলে ওভারহিট হচ্ছে, যেটা এক কথায় খুবই ডিসঅ্যাপয়েন্টিং বা ডাউনগ্রেড, ঠিক আছে। এবার আশা করেছিলাম যে কি বলে তোমার পিক্সেল ফোনগুলো কি মানে ওভারহিটটা অ্যাটলিস্ট মানে কম হবে, ঠিক আছে, এটা তারা কি বলে মানে একটা ব্যালেন্সের মধ্যে রাখবে, ঠিক আছে, বাট এবার তারা ব্যালেন্স করতে পারে, যেটা দেখলাম। তো এবার দেখা যাচ্ছে ওভারহিটের কারণে ক্যামেরাই ওপেন হচ্ছে না বা লেন্স ওপেন হচ্ছে না, যেটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। করতে হয়েছিল, এটা মূলত ওভারহিট থেকে হয়েছিল, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা দেখেছি গুগলের ফোন যথেষ্ট পরিমাণ গরম হয়, এই বান্দাও তার ব্যতিক্রম ছিল না। সেটাই বললাম, সেন্সরগুলো আলট্রা ওয়াইডটাও প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেয়। অন্যদিকে পোর্ট্রেটে এসে জাস্ট আপনি দুইটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, এটা কোনো কথা, যেখানে আমরা 5x পর্যন্ত আপনি পাই, বাট সেখান থেকে আমরা পোর্ট্রেটে সেরকম কোনো অনলি দুইটা ফোকাল লেন্থ না, এরকম এটা হতাশাজনক। এমনিতে জুম লেন্সটা ভালো করছে, এইখানে আবার ওরা প্রো রেজ অ্যাড করছে। প্রো রেজ অ্যাড করার ফলে যেটা হয় যে আপনি একদম হাইয়েস্ট জুমে গিয়ে ছবি তোলার পরেও সেই ছবিগুলো আরো বেশি ক্লিয়ার করে দেয়, মানে আর্টিফিশিয়ালি প্রসেস করার পরে না ছবিগুলো আসলে অসাধারণ, এটা আসলে অসাধারণ মানতেই হবে। দেখো এটা আর্টিফিশিয়াল টোটালি, কিন্তু সেই ছবিগুলো আরো কাজে লাগার উপযোগী তৈরি করে তোলে। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার স্যাম্পল। সো ক্যামেরা রেখে এবার যদি আসল জায়গায় আই মিন এর পারফরম্যান্স সেকশন, স্মার্টফোনটা অবশ্যই রান করছে অ্যান্ড্রয়েড 16 এ, যেহেতু গুগলই সবার আগে নিয়ে আসবে, খুব স্বাভাবিক আপনারা এই লেটেস্ট ফোনে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 16। প্রসেসর হিসেবে রয়েছে গুগল টেনসর জেনারেশন 5 বা G5। আচ্ছা এইটা কিন্তু TSMC তৈরি করা একটা চিপ। সো আমাদের এক্সপেকটেশন ওই লেভেলে আছে বা ছিল, কিন্তু এই জিনিসটা ডিজাইন করছে হচ্ছে গিয়ে ওরা নিজেরাই, নিজেরা করতে গিয়ে বোধহয় সেই আগের ধারাবাহিকতা ধরে রেখেছে। যেমন অতিরিক্ত হিট জেনারেট করছে, সেটাই এটা আসলে এক কথা আমি ওর সাথে একমত। পাবেন
ক্যামেরা অন করে রেখেও আমরা টের পেয়েছি, আবার যখন কিনা আমরা একটু থার্মাল থ্রটলিং চেক করছিলাম সেই জায়গাতেও একই জিনিস দেখাচ্ছিল। গেমিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম সুপার অপটিমাইজড গেমগুলো ছাড়া ম্যাক্সিমাম গেমের ক্ষেত্রে অতিরিক্ত হিট জেনারেট করে, এমনকি সুপার অপটিমাইজড যে গেমগুলো রয়েছে সেগুলো তো বেশ ভালোভাবেই গরম হয়, তবে পারফরম্যান্স করে না, বরং স্মুথ রেজাল্ট দেয় গেমিং এ। আচ্ছা আচ্ছা ভাই যে লেভেলের গরম হয় তাতে করে হাতে ধরে রাখলে আপনি খুবই অ্যানোয়িং একটা ফিল পাবেন, সো ওই ব্যাপারটা আপনার কাছে ভালো লাগবে না। এটাই হলো গুগল টেনসর, মানে কি গুগল টেনসরের কি চিপসেটের একটা অসুবিধা, ঠিক আছে। মানে আসলেই এদের পারফরমেন্স মোটামুটি সব দিক দিয়ে ভালো দেয়, ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স বলা যায়, ঠিক আছে। বাট এটাতে মানে কি বলবো, এদের প্রসেসরগুলো আসলে অনেক হিট জেনারেট করে, ঠিক আছে। আগের ফোনগুলো যেরকম হিট জেনারেট করতো, সেম গুগল পিক্সেল 10 এটারও দেখছি সেম, মানে কি মানে হিট জেনারেট বন্ধ হলো না, ঠিক আছে, বা ব্যালেন্স হলো না। ব্যালেন্স হলো আসলে ভালো হতো, বাট ব্যালেন্স হচ্ছে না, বাট অনেক হিট জেনারেট করছে। হিট জেনারেট পর এটা একটা পজিটিভ সাইন হলো যে পারফরমেন্স কি ড্রপ হচ্ছে না, ঠিক আছে, এটা একটা ভালো সাইন। তারপর হিট জেনারেট এটা একটু কেমন না তোমার হাতটা গরম হয়ে যাবে, এটা একটা কি আসলে অ্যানোয়িং ফিল করার মতো, ঠিক আছে, এই আর কি। চলো ভিডিওটি ক্লিক করে 39-41 ডিগ্রি পর্যন্ত আমরা যেতে দেখেছি। 39-41 ডিগ্রি এর থেকে আরো বেটার রেজাল্ট পাওয়া যাবে আরো কিছুদিন গেলে পরে। এটা যেহেতু একদম নতুন একটা চিপ, আরো কিছুদিন গেলে পরে এর সাথে গেম টেমগুলো আরো যখন অপটিমাইজ হয়ে আসবে, হয়তো অপটিমাইজ হবে আর কি, হ্যাঁ, তখন এর থেকে আরো বেটার আউটপুট পাওয়ার পসিবিলিটি আছে। এটা হবে UFS 4.0, যেটা আপনারা এর যে 256 জিবি ভেরিয়েন্ট সেখানে পেয়ে যাচ্ছেন, বাট এর যে পরবর্তী ভেরিয়েন্ট গুলো রয়েছে 512 জিবি এবং 1 টিবি, সেখানে কিন্তু জোন্ট UFS 4.0 আচ্ছা, এটা কি ভালো নাকি? ও মানে 256 জিবি বেস ভেরিয়েন্ট যেটা, এটা আমরা UFS 4.0 যেটা এটাই খুবই ভালো। আর এর থেকে যে উপর 512 থেকে 1 টিবি 2 টিবি যেটাই নাও কেন, ওইখানে কি একটু দেখে নেই, সেখানে কিন্তু জোন্ট, আচ্ছা জোন্ট UFS 4.0, ঠিক আছে। এটা একটু মানে কি মানে UFS 4.0 থেকে এটা একটু আপডেট ভার্সন, ঠিক আছে, আপডেট ভার্সন বলা যায়। তো এটা খুবই ভালো, ঠিক আছে। তো এটা আসলে ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। UFS 4.0 পাচ্ছেন, যেটা এর থেকে স্লাইডলি আপগ্রেড, হ্যাঁ সেটাই। স্টেরিও স্পিকারটা বেশ ভালো, যথেষ্ট লাউড ক্লিয়ার, খুব সুন্দর একটা সাউন্ড, স্টেরিও স্পিকার ডিসটরশন নেই এবং সাউন্ডের ডেপথ বেশ ভালো, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাটারি আছে 5200 mAh এন্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে। গুড সাউন্ডস গুড। সো এখানে একটু বড়সড় পাচ্ছেন। অন্যদিকে ওয়্যারলেসলি আপনি এই স্মার্টফোনকে চার্জ করতে পারবেন 25 ওয়াট, এবং এখানে কিন্তু সরাসরি ম্যাগনেটিক সিস্টেম ওরা ব্যবহার করছে, ম্যাগনেটিক রিং আছে এখানে, যার ফলে আপনি চাইলে যে কোনো ওয়্যারলেস চার্জারের সাথে অ্যাটাচ করতে পারবেন বা পাওয়ার, মানে এখানে তোমার কি ম্যাগনেটিক সিস্টেমটা ইউজ করছে, মানে ওয়্যারলেস চার্জের জন্য, ঠিক আছে, যেটার জন্য আমার সম্ভবত কোনো ব্যাক কেস লাগবে না। কারণ দেখো মানে মোবাইলের যে পিছনে ব্যাক সাইড, এইটা দিয়ে সরাসরি কি তুমি ওয়্যারলেস চার্জ করতে পারবে, ঠিক আছে। এটা এক কথায় অসাধারণ। প্লাস এখানে 5000 মানে 5200 mAh এর ব্যাটারি, এটাও খুবই ভালো। 5-6 ঘন্টা হয়তো আমরা 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা ব্যাকআপ পাবো, এটা খুবই ভালো। আর ফাস্ট চার্জার সাপোর্টার কি মানে তোমার ওয়্যার চার্জার সাপোর্টার হলো 45 ওয়াট, আর ওয়্যারলেস হলো তোমার 25 ওয়াট, যেটা আসলে অসাধারণ, ঠিক আছে। তো এটা সবই ঠিক আছে, বাট মোবাইলটা অনেক গরম হয়, এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, এছাড়া কিছুই না। আর এই তো খুবই ভালো লাগছে, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। সরি, এটার যে দামটাই তো জানতে পারছি না ভাই, দামটা জানালে খুবই ভালো হতো, ঠিক আছে। দামটা আসলে কেমন হবে সেটাই তো জানাইছে, এটা আসলে কতটা ভ্যালু ফর মানি, সেটা দামটা যদি আগে জানতে পারতাম তাহলে এটা হয়তো বুঝতে পারতাম, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। অ্যাটাচ করতে পারবেন উইদাউট কেস। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, মোটামুটি ওকে, ঠিক আছে আর কি। USB 3.2 রয়েছে, সো ফাস্ট গতিতে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। ওয়াও, এটা আসলে ভালো। সিম কার্ড স্লটটা চলে আসছে উপরে, এই জিনিসটা পার্সোনালি আমার নিজের কাছে ভালো লাগে নাই। আচ্ছা, এটা আমার সমস্যা না। ফোনগুলোর US ভ্যারিয়েন্টে কিন্তু জাস্ট eSIM এর সাপোর্ট আছে, ওখানে কিন্তু ফিজিক্যাল সিম এর ব্যবস্থা নেই। বাট বাংলাদেশ থেকে আপনারা অফিশিয়াল যেটা কিনবেন সেখানে ডেফিনেটলি আপনি eSIM এবং ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন। ওয়াও, এটা ভালো। বেশ কিছু ফিচারস আছে যেগুলো কমন, আমরা একটু পরে বলছি, যেমন AITI এর ব্যাপার আছে। এবার যদি 10 Pro এর কাছে চলে আসছি, 10 Pro, আচ্ছা এটা কি মেজু ভাই নাকি দেখি? কিন্তু বেশ প্রিমিয়াম ফিল দেয়, বাট সাইজে ছোট, এর ডিসপ্লে 6.3 ইঞ্চ, বডি ভাই এটাই আমাকে একটু হতাশ করলো ভাই। 10 Pro ডিসপ্লেটা 6.3 ইঞ্চের ডিসপ্লে, ঠিক আছে, যেটা আগে ছিল 6.8। সত্যি কথা বলতে কি আমার বড় ডিসপ্লে ফোনটাই ভালো লাগে, বিশেষ করে আমার হাত ধরতে বড়, তাই আমার বড় ডিসপ্লে ফোন আসলেই ভালো লাগে। আর ছোট ডিসপ্লে ফোন আমার কাছে যেটা কেমন জানি লাগে, মানে আনইজি ফিল করি আর কি। তারপরে 6.3 ইঞ্চের একটা ডিসপ্লে, তো ডিসপ্লেটা দেখতে সুন্দরই লাগছে, খারাপ না, কিন্তু চেইন বেজেলটা একটু মোটাই লাগছে, ঠিক আছে। এটা একটু চিকন করা যেত, বাট অনেকটাই মোটা, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। অ্যালুমিনিয়াম রয়েছে, বাকি ডিজাইন সিমিলার দেখবেন। এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে চলে আসছে সিম স্লট, আর বাকি বিষয়বস্তু কিন্তু অলমোস্ট সিমিলারই আছে। এই স্মার্টফোনটিতে IP68 এর রেটিং রয়েছে।
এখানে IP68 এর রেটিং আছে, ঠিক আছে, এটাও তো ভালো, ঠিক আছে, তার মানে আমরা পানির নিচে হয়তো শুট করতে পারবো, ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না, মানে পানি পড়লে 30 মিনিট হয়তো আমরা পানির নিচে শুয়ে ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে ভালো, ঠিক আছে, তো ভিডিও ক্লিক করি। ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চ বললাম, LTPO OLED 120 Hz 10 প্লাস 3300 নিটস পিক, সব আগের মতোই। সো ডিসপ্লে সাইজ আগেরটা ছিল 3300 নিটের পিক ব্রাইটনেস, তারপর এলটিপিও, হ্যাঁ এলটিপিও তোমার কি ওলেড ডিসপ্লে প্লাস কি বলে একটা জানি 120 হার্জ রিফ্রেশ রেট আর HDR10 সাপোর্টেড, ঠিক আছে, আগের ডিসপ্লে যেরকম ছিল সেম টু সেম, জাস্ট ডিসপ্লে এটা ছোট ওটা বড়, এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। মনে হচ্ছে প্রসেসরটার উপর কি এক হবে কিনা দেখা যাক। জাস্ট ছোট, বাকি বিষয়বস্তু কিন্তু সেম। টেনসর Z5 রয়েছে ও এখানে, বললাম যেটা সেটাই, মানে প্রসেসর আগে যেটা টেনসর G5 ছিল এখানেও টেনসর G5 সেম টু সেম, মানে এটা প্রো আর এটা হলো এক্স মানে কি এক্সেল, ঠিক আছে, মানে একটু বড় আর এটা ছোট, এই আর কি, এছাড়া কিছু ডিফারেন্স নেই। চলো ভিডিওটি ক্লিক করি। বুঝতে পারছেন পারফরমেন্স সিমিলার টাইপের ডেলিভারি করে, বাট এই ফোনের ক্যামেরা গরম হয়ে আমরা দেখি নাই ওই যে হ্যাং করতে বা ক্যামেরা অন হচ্ছে না এরকম কিছু আমরা পাইনি। এটা ভালো, এটা ভালো। স্টোরেজ টাইপ কিন্তু UFS 4.0 রেগুলার টাইপ। ওয়াও ওয়াও ওয়াও, 128GB যে ভ্যারিয়েন্ট এইখানে কিন্তু UFS 3.1 রয়েছে। হোয়াট, এটা ভাই কেমন হলো ভাই? এই 200 মানে বেস ভেরিয়েন্ট যেটা 256 যেটা ওটা হলো 4.1, মানে 4.1 বা 4.1ই হবে, ঠিক আছে, বাট এখানে 128GB যেটা 3.1, এটা ভাই কিরকম হলো? এটা কি অবিচার হয়ে গেল না নাকি? মানে এটা আসলে একটু অবিচার, এটা আসলে দেওয়াটা ঠিক হয়েছে? তোমরা কি বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কাছে এটা আসলে ঠিক হলো না, মানে এটা 128 3.1 ইউপিএস, এটা একটু হতাশাজনক, ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে, চলো চলো ক্লিক করি। মানে এই বৈষম্য করার কি দরকার? সেটাই তো আর এই বৈষম্যের প্রয়োজন নেই, না করলে ভালো হইতো বরং। সেটাই। এই স্মার্টফোনটার রিয়ারেও কিন্তু তিনটা ক্যামেরা আছে, ওই 50 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল এন্ড 48 মেগাপিক্সেল, সেম টু সেম ক্যামেরা, ঠিক আছে, যা দেখছিলাম এক্সেলে সিমিলার জিনিসই দেখছি। সেটাই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সেম 42 মেগাপিক্সেলের শুটার। ভিডিওর ক্ষেত্রে 8K 30 FPS এন্ড 60 FPS, ওই সেম টু সেম এক্সেলে যেমনটা পেয়েছিলেন, ওয়াও একই সেম। এন্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 42 মেগাপিক্সেলের শুটার কিন্তু স্টেরিও স্পিকার আছে যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং থিকনেসের বেলায় কিন্তু এই স্মার্টফোনটার বড় ভাইটা সেম, যার কারণে ওই স্পিকারের জায়গাটাও মানে ইয়ার পাসিং বা সবকিছু মিলে জায়গাটাও একটু বেশি পেয়েছে। সো সিমিলার টাইপের একটা রেজাল্ট ডেলিভারি, সব একই আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন এখানে, আর ব্যাটারি পাচ্ছেন 4870 mAh এন্ড মানে 4870 মানে 4870 mAh এর ব্যাটারি, যেখানে বড় ভাই ছিল 5200, এখানে তো ভাই একটু কম হয়ে গেল না ভাই? এটা আসলেই কম, ঠিক আছে, দেখি বাকিটা কি শুনি। কিন্তু আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নাই, 15 ওয়াট, বড় ভাই থেকে এই জায়গায় কম 10 ওয়াট কম। 10 ওয়াটের, অন্যদিকে ওয়্যার চার্জিং কেবল দিয়ে আপনি চার্জ করতে পারবেন সর্বোচ্চ হচ্ছে গিয়ে 30 ওয়াটে। সো এইখানেও কিন্তু কিছুটা কমতি আছে, এখনো 15 ওয়াট কম, এবং চার্জার সেকশনে বড় মানে ভাই চার্জার ওয়্যার সিস্টেমে প্রায় 15 ওয়াট কম, এখানে 30 ওয়াট সাপোর্ট করবে, আর ওয়্যারলেস যেটা ওটা হলো বড় ভাই ছিল 25, এখানে 15 ওয়াট, এখানে 10 ওয়াট, ওইখানে 15 ওয়াট কম ভাই। আর ব্যাটারি তো হিউজ কম, মানে 4870 mAh এর ব্যাটারি, যেটা আরো কম, ঠিক আছে, এটা তো আসলে মানা যাচ্ছে না। 4800 না দিয়ে 5000 দিত ভাই, আসলে বলতাম যে এটা ঠিক আছে, তাও ব্যাটারি চার্জার ফাস্ট, এটাও ঠিক আছে, সমস্যা নেই, বাট 5000 mAh দিলে এটা এক কথায় বলা যেত পারফেক্ট, বাট 4870 mAh এর ব্যাটারি, এটা একটু অনেকটি কম হয়ে গেল, তাই না? চলো ভিডিওটি ক্লিক করি। ভাই থেকে বেশ কিছুটা কমানো হয়েছে, আর এটার ওজন 207 গ্রামের মতো। সেটাই, 207 যদি সবচাইতে কম দামি এবং ছোট ভাই, কি বললো ভাই, 260 নাকি 207 কোনটা? যাই হোক, মনে হচ্ছে 207 গ্রাম হবে, 60 না, সরি টু, মানে কি বলে জোকসে পারছিল এটা, ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। কাছে আসি, Google Pixel 10 আচ্ছা, আমরা দেখছি ছোট ভাই Victus 2 প্রোটেকশন করছে, একে IP68 এর রেটিং রয়েছে, 6.3 ইঞ্চের প্যানেল পেয়ে যাচ্ছেন, এটা প্রো প্যানেল কিন্তু সেম সাইজ, OLED 120 Hz HDR10 প্লাস এর সাপোর্ট এবং 3000 নিটস পিক ব্রাইটনেস। সো এখানে আমরা ব্রাইটনেস 300 পিকে গিয়ে একটু কম দেখছি, সেটাই, এখানে বড় ভাই এবং মেজো ভাই ছিল 3300 পিক ব্রাইটনেস, আর এখানে ছোট ভাই আছে 3000 পিক ব্রাইটনেস, ঠিক আছে, মানে 300 পিক ব্রাইটনেস কমাই দিয়েছে, ঠিক আছে, এখানে একটু কস্ট কাট করছে বলা যায়, মনে হচ্ছে এই আর কি। তো আশা করি সমস্যা হওয়ার কথা না, দেখা যাক, এটা আমার সমস্যা হবে না। তো চলো ভিডিওটি ক্লিক করি। টেনসর Z5 রয়েছে এখানে, ও প্রসেসর সেম, বাহ, 16 এই রান করবে এই ডিভাইস। বাই দ্য ওয়ে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু 7 বছরের বা 7টা মেজর আপডেট দিবে, 7 বছরের মেজর আপডেট, ওয়াও ভাই সুপার। এখন আছে এখানে অ্যান্ড্রয়েড 16 রান করতেছে, এর মধ্যে আমরা 7 বছর, তাহলে 16 থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, মানে আমরা অ্যান্ড্রয়েড 23 তে যখন আসবে তখন সেই পর্যন্ত আমরা কি বলে আপডেট পাবো। ওয়াও, এটা এক কথায় ভাই অসাধারণ, এটা খুবই ভালো লেগেছে, ঠিক আছে, বা এটা খুব ভালো ছিল আমার জন্য, ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। গুগল, সুতরাং আপনার ফোন আগামী 7 বছর পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডেই রান করতে যাচ্ছে। সেটাই লেটেস্ট অ্যান্ড্রয়েড 4.0 রয়েছে এর হাইয়েস্ট ভেরিয়েন্ট গুলোতে, তবে একেবারে লোয়েস্ট ভেরিয়েন্ট আই মিন 128 ভেরিয়েন্টে UFS 3.1 থাকছে, হতাশাজনক, কিছু করার নেই। 128GB ভেরিয়েন্টে এই ফোনটার রিয়ারেও তিনটা ক্যামেরা রয়েছে, 48 মেগাপিক্সেল মেইন শুটার, 10.8 মেগাপিক্সেলের 5x এর একটা অপটিক, হ্যাঁ এখানে দিকে ভাই ক্যামেরা পুরোই কমাইছে, দেখো 48 MP ক্যামেরা হলো মেন ক্যামেরা, ঠিক আছে, মেন সেন্সর,
আর 10.8 এমপি হলো টেলিফোটো লেন্স, আর 13 এমপি আল্ট্রা ওয়াইড। ভাই এখানে তো পুরোই কমাই দিছে একদম, প্রথমটা এবং দ্বিতীয়টা থেকে আসলে অনেক কম, অনেক কম, আসলেই তো কম। দেখা যাক এর পারফরমেন্স কেমন হয় সেটা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। জুম লেন্স এন্ড 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার। ক্যামেরা টাইপ সেম, কিন্তু মেগাপিক্সেলে কিছুটা কমতি আছে। সেটাই, এমপি তে কমাই দিছে। ক্যামেরাটাও আবার একটু ছোট, 10.5 এমপি ভাই। ভাই যেখানে ছিল 42 এমপি, এখানে 10.5 এমপি। এটা আসলে কি মানা যায় ভাই? এখানে অ্যাটলিস্ট 20 এমপি দিল, বলতাম যে না এটা ঠিক আছে, বাট 10.5 এমপি অনেক কম ভাই, হিউজ কম, মনে হচ্ছে কম। বাট কম হলেও সমস্যা নেই, ব্যাটারি 4 পিক্সেলের ফোন, ক্যামেরা পারফরমেন্স ভালো হবে, এটা আমরা আশা করি। ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। যেখানে রয়েছে 10.5 মেগাপিক্সেলের শুটার। এটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 4K 60 fps এ। ওকে, এটা দিয়ে তোলাও কিছু ছবি আমি এখানে শেয়ার করে দিচ্ছি। ছবিগুলো সেমই লাগছে, ঠিক আছে। আসলে না ছবিগুলো আসলে কিন্তু দেখো হেড টু হেডই মিলে যাচ্ছে, দেখতে কোথাও অসাধারণ সুন্দর, পারফেক্ট, মানে অত আহামরি যে চেঞ্জ ওরকম না, বাট ছবিগুলো আসলে খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, খুবই ভালো, আমাদের জন্য মানানসই বলা যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। এর কতটুকু তফাৎ রয়েছে আই হোপ আপনারা মোটামুটি একটা গেস করতে পারেন। হ্যাঁ সেটাই। স্টেরিও স্পিকার আছে, বাকি দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটা সাউন্ড কোয়ালিটিতে কিঞ্চিত পিছিয়ে পড়বে। হ্যাঁ, ব্যাটারি 4970 mAh এন্ড 30 আচ্ছা এখানে একটু বাড়ছে। 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সেম সেম, এই জায়গায় আবার সরাসরি মিল রাখে পুরোর সাথে সেম। আর 204 গ্রাম হচ্ছে গিয়ে এর ওজন। আচ্ছা, এরপরে বলছিলাম বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে এই ডিভাইসে, যেমন ধরুন ক্যামেরা কোচ হিসেবে আপনি কিন্তু এই ডিভাইসটা থেকেই হেল্প পাবেন। আপনার কোন ছবিটা কিভাবে তুললে পরে হেল্প হবে, কোন ফ্রেমিংটা কোনভাবে করলে সুন্দর হবে, সেটার জন্য একটা কোচ রয়েছে এই ডিভাইসে। এআই আপনাকে হেল্প করবে বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তারপরে রয়েছে পিক্সেল জার্নাল, দেন রয়েছে লাইভ ট্রান্সলেশন যা আমরা প্রিভিয়াসলিও দেখেছি। এছাড়া ডেইলি হাব রয়েছে, আপনি ডেইলি যে টাস্কগুলো করছেন, কি কি কাজ করছিলেন, কোনোটা 50% করে রেখে দিয়েছেন কিনা, সেগুলোর উপরেও নজরদারি করে আপনাকে দেখাবে বা রিমাইন্ডার দিবে, এবং আপনি চাইলে সেখান থেকে ফিনিশ করতে পারেন বা আপনার মতো করে সেই কাজগুলোকে ম্যানেজ করতে পারেন। অন্যদিকে রয়েছে এআই ম্যাজিক কিউ, যা আপনার রিয়েল লাইফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আপনি স্ক্রিনে কি কি কাজ করছেন সেই ডেটাগুলো সংরক্ষণ করে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে হেল্প করবে। এ ধরনের বেশ কিছু ফিচার্স রয়েছে এআই এর ক্ষেত্রেও। এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা এসে দেখেছি আসলে গুগল এআই নিয়ে বেশ মাতামাতি করে এবং ওরা ওইভাবেই আসলে ট্রাই করে, যার ব্যতিক্রম আমরা এই ডিভাইসগুলোতে পাইনি। তবে এই ডিভাইসগুলোতে আরও একটা জিনিসের ব্যতিক্রম পাইনি, প্রত্যেকটাতেই গরম হওয়ার প্রবণতা। প্রতিটা স্মার্টফোনে সিমিলার ভাবে গরম হচ্ছিল, তবে ক্যামেরায় যে ইস্যুটা আমরা ফেস করতে দেখেছিলাম সেটা হচ্ছে এই বড় ভাইয়ে। বাকি দুটোতে ক্যামেরা ক্র্যাশ করতে দেখিনি, বাট গেমিং টাইমে বলেন বা একটু হেভি টাস্ক করছেন কিংবা ডাটা কানেকশনে ব্যবহার করছেন, সেক্ষেত্রে প্রতিটা ডিভাইসেই কিন্তু বেশ ভালো রকমেরই হিট জেনারেট করছে আর কি। ফাইনালি বাকি দেখে দামের ব্যাপারটা। এটা ভাই দামের ব্যাপার নাকি? পিক্সেল 10 1,14,000 128 জিবি। ও মাই গড, কি বলে ভাই, ছোট ভাইয়ের দাম এত, 1,14,000 টাকা, তাও আবার 120 জিবি। পিক্সেল 10 প্রো হাই 1,56,000 টাকা, ও 256 জিবি। ঠিক আছে, না 256 জিবি ভেরিয়েন্টের দাম। আর পিক্সেল 10 প্রো এক্সেল 1,66,000। ভাই ভাই, ও মাই গড, প্রাইসেস মে ভেরি। ওয়াও, এটা কোনো প্রাইস হলো ভাই? এটা কি আসলে ভাই ভ্যালু ফর মানি? তোমরা কি বলো? পিক্সেল 10 এর দামে 1,14,000 টাকা, পিক্সেল 10 প্রো 1,56,000, আর পিক্সেল 10 প্রো এক্সেল 1,66,000। আমি ভাই ভাবছি এদের প্রাইসগুলো হবে 60, 70, 80 বা 90। ঠিক আছে, এর মধ্যেই হবে। ঠিক আছে, তিন ডিভাইসের 3 রকমের প্রাইস এরকমের মধ্যে হবে। ঠিক আছে, বাট এখানে শুরুই হয়েছে 1,14,000 টাকা, তাও আবার ছোট ডিভাইস। তারপর মিডিয়াম যেটা 1,56,000, আর যেটা বড় ওইটা হলো 1,66,000। ভাই এটা আসলে খুবই হতাশা, ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। এটা আমি বলা যায় এটা যে ভ্যালু ফর মানি, এটা আসলে আমি মানতে পারতেছি না, এটা আসলেই খুবই হতাশাজনক। এই প্রাইস দিয়ে তো ভাই, যদি আমি 1,66,000 প্রাইস ধরি বা 1.5 লাখ টাকা প্রাইস ধরি, আমি কিন্তু আইফোন 17 অবশ্যই যদি আসে হয়তো এরকম দামের মধ্যে হয়তো কিনে নিতে পারবো। ঠিক আছে, হয়তো প্রথমে একটু দাম বেশি থাকবে, 2 লাখের কাছাকাছি হতেও পারে, বাট একটু কয়েকদিন গেলে আমি 1,56,000 বা 66,000 বা 60,000 টাকার মধ্যেও মানে কি আইফোন 17 কিনতে পারবো, যেটা আমাদের ভ্যালু ফর মানি হবে। ঠিক আছে, কিন্তু এটা তো ভাই যে ভ্যালু ফর মানি, এটা আমি আসলে মানতে পারছি না। ঠিক আছে, এটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং এবং হতাশাজনক ব্যাপার। ঠিক আছে, এটা আসলে একটা কান্নার ব্যাপার। ঠিক আছে, তোর ভিডিওটি ক্লিক করি। দেখে আমি নিজেও কেঁদে ফেলেছি, এবার আপনারাও দেখেন নিঃশব্দে। হ্যাঁ ভাই, দেখছি ভাই, দেখছি। অফিসিয়াল চ্যানেল বলেন, অফিসিয়াল চ্যানেল বলে ভাই এই অনেক দাম, অনেক হিউজ। কেমনি কি এখন আমি জানি না এই তিনটা স্মার্টফোন নিয়েই আমাদের আসলে ইনডেপথে ফুল রিভিউ দেওয়া সম্ভব হবে কিনা। এর মধ্যে কোন ডিভাইসটার বা কোনটার আসলে আপনারা ফুল রিভিউ চান একটু কমেন্ট করে জানাবেন। আমরা সেগুলো নিয়ে অবশ্যই বিস্তারিত একদম ইনডেপথে রিভিউ নিয়ে আসবো। সেটা হয়তো 12-15-20 দিন পরে এগুলো একটু ব্যবহার করে দেখি কি অবস্থা কি হয়। শুরুতেই বলছিলাম এই ডিভাইস আপনারা কিভাবে ফ্রিতে পেতে পারেন এবং বাংলাদেশে এই ফোন কি দামে লঞ্চ করলো সেটা জানাবো। ফার্স্ট অফ অল, এই ডিভাইসের প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে, এই মাস জুড়ে পুরোটা চলবে। আগামী মাসে আপনারা ফোনগুলো হাতে পেয়ে যাবেন। যারা প্রি বুক করবেন, পিক্সেলের বক্সে কোনো চার্জার থাকে না, আপনারা নিশ্চয়ই জানেন।
সো সবাই একটা করে ফ্রিতে চার্জার পেয়ে যাবেন যারা করছেন। এটা ভালো, একটা ভালো জায়গা, এটা আসলে ভালো। এরপরে আপনারা যারা একটা ফ্রিতেই ফোন পেতে চান, জাস্ট গুগল পিক্সেল বাংলাদেশের যে অফিসিয়াল পেজটা রয়েছে সেখানে চলে যান, ওরা একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছে এবং সেখান থেকে আপনি হয়তো উইনার হয়ে গিয়ে একটা গুগল পিক্সেল 10 জিতে নিতে পারেন সহজে। এটা যদি লাকি হয় তাহলে। এই তিনটা ডিভাইসের মাঝে আপনাদের কাছে কোন ডিভাইসটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা কমেন্ট করে বলছিলেন স্যাম ভাই আপনার ভিডিও দেখি কিন্তু আপনি গুগল পিক্সেল নিয়ে তেমন একটা ভিডিও দেন না, ভাই দেখছেন তিনটা ফোনের ভিডিও নিয়ে আসছি, কি বলেন? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ওকে, তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। ভাই ভিডিওটা খুবই প্রথমটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে সবকিছু ভালো লেগেছিল কিছু কিছু জিনিস ছাড়া। বাট লাস্টের দিকে যখন আমরা দেখলাম যে প্রাইস লিস্ট, ভাই 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 মানে মাথা ঘোরানোর একটা অবস্থা। এটা ভাই আমি আসলে মানতে পারছি না, এই প্রাইস এটা আসলে ভ্যালু ফর মানি আমি আসলে মানতে পারছি না। মানে এর থেকে তো ভাই আইফোন 17 যেটা বের হয়েছে এটা তো আমরা চাইলেও নিতে পারি, ঠিক আছে, এই দামের মধ্যেই। কিন্তু তাই বলে যে গুগল পিক্সেল 10 এর দাম এত হবে, আমি ভাবছি হয়তো 60, 70, 80 বা 90 এর মধ্যেই এই ফোনগুলো কি দাম হবে, এরকম দামের মধ্যেই তারা নির্ধারণ করা হবে। বাট সিরিয়াসলি এত দাম, এটা আমি আজ কল্পনা করতে পারতেছি না। মানে অনেক দাম ভাই, ভাই ধরা ছোঁয়ার বাইরে। আমাদের মতো তো মানে কি বলে ছোট ইউটিউবারদের কেনার সামর্থ্য নাই, ঠিক আছে, এই আর কি। তো যদি আমি বলি আমার কাছে কোনটা ভালো লেগেছে, তো সেটা হলো তোমার গুগল পিক্সেল 10 এক্সেল, সেটা সবচেয়ে বড়। তোমরা যখন ভালো করে জানো যে আমি বড় ডিসপ্লে ফোনগুলো একটু বেশি পছন্দ করি, কারণ আমার হাত বড় সেজন্য। তো আমার কাছে বড় ডিসপ্লে ফোন এমনিতেই ভালো লাগে, ঠিক আছে। তো ওই হিসেবে আমার 10 পিক্সেল এক্সেল এটা আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো যদিও এর ক্যামেরার সমস্যা ছিল, মানে অতিরিক্ত হিট জেনারেট কারণে এর ক্যামেরা বন্ধ বা ক্যামেরা ক্রাশ হয়েছে বা ক্যামেরা হ্যাং করে, ঠিক আছে, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। আর এছাড়া চিন বেজেলগুলো মোটামুটি মানে তিনটা সবগুলো সেম ছিল, মানে মোটামুটি সিমেট্রিক্যাল ন্যানো ছিল, এই আর কি। আহামরি ন্যানো না আবার আহামরি মোটাও না, এরকম একটা। তো আর ক্যামেরা পারফরমেন্স সবগুলোরই ভালো ছিল, খারাপ না। মানে সবগুলো পিকচার কোয়ালিটি সবগুলো অলমোস্ট সেম, সিমিলার, ঠিক আছে, আহামরি কোনো চেঞ্জ নেই। মানে বড় আর মেজো তো সেম টু সেম, আর ছোট যেটা এটা একটু হালকা, মানে 19 আর 20 তফাৎ, এই আর কি, ঠিক আছে। এইখানে ব্যাটারিগুলোও দেখা ঠিক আছে, বড় ভাই ছিল 5200 আর মেজো ভাই ছিল 4877 70 সম্ভবত। আর ছোট ভাই একবার ছোট যেটা 4900, ঠিক আছে। তো এই তো মোটামুটি ব্যাটারি পারফরমেন্স এরকম ছিল, এই আর কি। তো যাই হোক, মানে আমার কাছে সবকিছু ঠিক আছে। আর এখানে একটা সমস্যা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো তোমার কি, দুইটা জিনিস ডিসঅ্যাপয়েন্টিং, সেটা হলো এই কি বলে এটা অনেক অতিরিক্ত হিট জেনারেট করে, যেটা একটা সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। আর এর দামটা আসলে সবচেয়ে বড় সমস্যা। এই দাম অনুসারে এই যে চিপসেটটা আসলে নতুন, ঠিক আছে, হয়তো আস্তে আস্তে অপটিমাইজ হবে, তারপরে এর পারফরমেন্স আরো ভালোভাবে বুস্ট হবে, ঠিক আছে। বাট তারপরেও আগের ফোনগুলো যেরকম হিট জেনারেট করতো, এই ফোনগুলো তো সেম হিট জেনারেট করে, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে হিট জেনারেটর এখনো ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারে, যেটা আসলে একটা বড় সমস্যা। আর এই দামটা মানে কি বলা যায়, ধরা ছোঁয়ার বাইরে, ঠিক আছে। মানে আমি কল্পনা করতে পারিনি যে 1,14,000 থেকে শুরু হবে, তাও আবার ছোট ভাই, ঠিক আছে। আর সবচেয়ে বড় ভাইয়ের দাম 1,66,000 টাকা। এই দামের কারণে এটা আসলে যে ভ্যালু ফর মানি, এটা আমি আসলে মানতে পারছি না। তো এই দামগুলো যদি 60, 70, 80 বা 90 হতো, তাহলে বলতাম যে এটা আসলে ভ্যালু ফর মানি, ঠিক আছে। আমি এটা হিট জেনারেট হয় তারপর আমি বলে দিতাম যে এটা আসলে ভ্যালু ফর মানি বলা যায়, ঠিক আছে, যেহেতু এটা গুগল পিক্সেল ফোন। বাট এটা আসলে আমি দাম অনুসারে এটা আমি যে ভ্যালু ফর মানি সেটা আমি আসলে মানতে পারছি না। তো আমার সাথে কে কে একমত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।